গাইজ আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে মাত্র $52 আছে। এটা মূলত আমার অ্যাকাউন্ট না, এটা হচ্ছে আমার একজন ক্লায়েন্টের অ্যাকাউন্ট। সে প্রচুর পরিমাণে লস করছে কার গ্রুপে যে জন্য প্রায় প্রায় $150 মতন লস করছে। এখন তার অ্যাকাউন্ট আছে মাত্র $52। আর এটা হচ্ছে সে লস করছে হচ্ছে গত দিনের আগের দিন। সো আমার কাছে সে প্রচুর পরিমাণে রিকোয়েস্ট করছে। আমাকে কখনো দেখানো নাই যে আমি কারো অ্যাকাউন্ট নিয়ে ট্রেড করে প্রফিট করে দিচ্ছি এরকম। আমার নিজস্ব গ্রুপ আছে, নিজস্ব সিগন্যাল আছে, আমি এগুলো প্রোভাইড করে ওগুলোর মাধ্যমে মানুষজন প্রফিট করে। বাট সে কোনো মতে লস করছে কারো গ্রুপে, যে দেন এখন আমার কাছে সে রিকোয়েস্ট করতেছে। সো আমি মোটামুটি ভাবে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলাম, কারণ সে প্রচুর পরিমাণে ডিপ্রেসড। এখন আমি ট্রাই করবো যে এই $50 বা $52 থেকে কিভাবে তার অ্যাকাউন্টে 200 কিংবা $250 করে দেওয়া যায় প্রফিট। তাহলে সে রিকভারি হয়েও মূলত প্রফিটে থাকবে, প্রায় $100 বা $50 মতন প্রফিটে থাকবে। সো এটা যদি আমি করতে পারি তাহলে আই সে অনেক প্রচুর পরিমাণে খুশি হবে। আর যদি ব্যালেন্সটা লস যায় তাহলে অবশ্যই আমি নিজ থেকে তাকে কিছু পুষিয়ে দেবো, কারণ বুঝতে পারতেছেন সে প্রচুর পরিমাণে ডিপ্রেসড। এই ভিডিওটা আপনি দেখবেন কেন? এই ভিডিওটা দেখার জন্য আপনার কয়েকটা কারণ আছে। এর কারণ হচ্ছে আপনারাও প্রচুর পরিমাণে লসে আছেন, এন্ড আপনি যদি এই ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমি কোথায় কোথায় ট্রেড নিয়ে তার লসটাকে রিকভারি করে দিই। এন্ড আপনি দেখতে পাচ্ছেন আমি এখানে একদম ফুল রিস্ক নিয়ে একদম 100% ব্যালেন্স দিয়ে এখানে একটা ডাউনের জন্য ট্রেড নিলাম। সো আমি এখানে ডাউনের জন্য ট্রেড নিলাম, এর কারণ হচ্ছে দেখেন আমি যেখানে ট্রেড নিলাম এর আগের একটা ক্যান্ডেল হচ্ছে একটা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল, বা এটা হচ্ছে একটা রিভার্স ক্যান্ডেল। আপনি যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন উপর থেকে একদম টপে গেছিল ক্যান্ডেলটা, টপে যে একদম কনফার্মেশন নিয়ে নিচে এসে পড়ছে, মানে এখানে কোনো বায়ার্স এর শক্তি নেই, যার কারণে ক্যান্ডেলটা ডাউন এসে পড়ছে। এই যে আমাদের প্রফিট অলরেডি এসে পড়ছে, আমাদের ব্যালেন্স অলরেডি $100 হয়ে গেছে। আমরা এখান থেকে এই যে এই ক্যান্ডেলটা আপের দিকে যাচ্ছে, এটা হচ্ছে রিটেস্ট করতে যাচ্ছে। সো এই ক্যান্ডেলটা যদি শেষ হয় সাথে সাথে আমি একটা ডাউন ডিরেকশনে ট্রেড নিবো, এন্ড সেটা হবে আমাদের জন্য আরো একটা শিওর শট। সো এই ক্যান্ডেলটার জন্য আমরা একটু অপেক্ষা করি, দেখি এই ক্যান্ডেলটা কি হয়। দেখেন এটার প্রায় 3 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 সেকেন্ড আছে। আমি এখন এখান থেকে একটা ডাউন ডিরেকশনে ট্রেড নিয়ে ফেললাম, এন্ড এখান থেকে যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন মার্কেট এখানেও গ্যাপ ডাউন দিচ্ছে। আর এখান থেকে মার্কেট ডাউন যাওয়ার হিউজ পরিমাণে চান্স আছে, কারণ আপনাদেরকে তো বললামই কি জন্য ডাউন যাবে। দেখেন আমি যদি কোনো সময় অ্যানালাইসিস করে কোনো সিগন্যাল নেই, সেটা অবশ্যই শিওর শট হয়েই তারপরে ছাড়ি। দেখেন এটাও শিওর শট হয়ে গেছে, এন্ড এই মার্কেটটা প্রায় আপনার 50 পয়েন্ট উপরে গেছিল, প্রায় 50 থেকে 60 পয়েন্টের উপরে গেছিল। সেইখান থেকেও মার্কেটে ডাউনে আসছে। ঠিক আছে, যদি আমরা পারফেক্ট অ্যানালাইসিস করতে পারি তাহলে অবশ্যই মার্কেট আমাদের প্রেডিকশন মতোই চলতে থাকবে। দেখেন আমাদের প্রায় $50 থেকে $193 হয়ে গেছে।